চাঁদা আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়, কতটুকু ব্যবহার হয় সেটা জানি না। এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। সড়ক পরিবহন মন্ত্রীর এই মন্তব্য এখন টক অব দ্য কান্ট্রি। রাজনৈতিক পাড়া থেকে শুরু করে সবখানেই এমন মন্তব্য ঘিরে বইছে উত্তাপ, মিশ্র প্রতিক্রিয়া ও ভিন্ন মতের প্রবাহ। সাধারণ মানুষ বলছেন সমঝোতার নামে সড়ক সহ পুরো দেশে চাঁদাবাজি বন্ধের কথা। নিজেদের রোজগারের টাকায় চাঁদার ভাগ দিতে চান না বলে মন্তব্য তাদের। একজন মনে করেন 100 টাকা আমি তার মধ্যে 50 টাকা চাঁদা দিতে হয়, তাহলে 50 টাকা সংসার চলবে না। সমঝোতার ভিত্তিতে কখনো এটা হতে পারে না। এটা সমঝোতা আবার কি, চাঁদা তো চাঁদাই। যেটা মাসিক চাঁদা সেটা হলো তাদের পরিবহন সমিতি থেকে হয়তো এরা একসাথে কাউন্ট করে তারা শ্রমিকটা মিলে নেয়, কিন্তু যেটা এই যে প্রতিদিন চাঁদা, এটা তো চাঁদাবাজি। পরিবহন শ্রমিকদের থেকে নেয়া টাকা চাঁদার অংশ নয় উল্লেখ করে এই সড়ক পরিবহন নেতা দিচ্ছেন ভিন্ন মত। তিনি বলছেন, মালিক শ্রমিক সমিতির নামে যে পরিমাণ টাকা তোলা হয় তা পরিবহন শ্রমিকদের কল্যাণেই খরচ করা হয়। ওনার যে সেন্সে এবং আমাদের যে সেন্সে হচ্ছে সেটা উনি সঠিক কথাই বলছে, যে মানে শ্রমিকরা তাদের কল্যাণের জন্য চাঁদা নিলে সেটা চাঁদাবাজ বলা হয় না, কিন্তু যখন আপনি জোর জবরদস্তি যখন আপনি কারো কাছ থেকে টাকা নেবেন তখন তো এটা চাঁদার আওতাভুক্তই পড়ে, এবং এই চাঁদার আমরা পক্ষে না। আমরা চাই যারা জোর জবরদস্তি আপনার রাস্তাঘাটে যারা চাঁদা নেয় তাদেরকে আইনের আওতাভুক্ত আনা। পরিবহন মালিক সমিতির করা দাবির সত্যতা নিশ্চিত করে বাস চালকেরা বলছেন, শ্রমিক মালিক সমিতির নামে তোলা টাকার হয় সদ্ব্যবহার। এটি ছাড়া সড়কে যে চাঁদা নেওয়া হয় সেগুলো বন্ধের দাবি জানান তারা। কারো অসুস্থ, কারো অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা ব্যতীত এই টাকাটা ব্যয় করা হয়। আর রাস্তাঘাটে যে চাঁদাটা নেওয়া হয় সেটা বন্ধ হোক, এটা আমরা সবাই চাই। টার্মিনালে যে টাকা নেয় সে টাকা আমাদের শ্রমিকদের কল্যাণের সাথে ব্যবহৃত হয়। রাস্তাঘাটগুলো আস্তে আস্তে কোথাও দেখা যাচ্ছে জিবি এগুলা চাঁদাবাজ শুরু হয়ে গেছে, এগুলো যেন বন্ধ হয়, দিক দিয়ে একটু প্রশাসনের নজর থাকতে হবে, সরকারের নজর থাকতে হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের দৃষ্টিতে সড়ক পরিবহন মন্ত্রীর মন্তব্য ইতিবাচক হলেও সাধারণ মানুষের চাওয়া চাঁদামুক্ত হোক দেশের প্রতিটি সেক্টর। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।